জাতীয় ঐক্যমত কমিশন গঠন হওয়ার পরে ৩.৫ মাস পার হয়েছে। তাদের উচিত ছিল এর মধ্যে গত ৩.৫ মাসে যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত তার একটা তালিকা রাজনৈতিক দল জাতির উদ্দেশ্যে তাদেরকে প্রকাশ করা। এই তালিকা ওনারা এখনো প্রকাশ করতে পারেননি। আমরা বলেছি আপনাদের উচিত হবে সম্ভব হলে আগামীকাল বা আগামী পরশুদিন যে সমস্ত প্রশ্নে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছি, মতৈক্য তৈরি হয়েছে, তার একটা তালিকা আপনারা প্রকাশ করবেন। আগামীকালকে আপনারা জানেন যে 11টার সময় আবার তারা এইখানে এই হলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশন একটা মিটিং তারা আহ্বান করেছেন। আমরা বলেছি যেভাবে আপনারা এই মিটিংটা আহ্বান করেছেন বিতর্কিত বিষয়গুলো নিয়ে আশঙ্কা আছে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা তীব্র বাদানুবাদ, একটা বিতর্ক সভায় পর্যবসিত হতে পারে। এইভাবে আলোচনাটা না করে আপনাদের উচিত হবে সংবিধান সংস্কারের ব্যাপারে যে সমস্ত প্রশ্নে দ্বিমত আছে, বিতর্ক আছে, প্রয়োজন বোধে একদিনে আলাদা আলাদাভাবে 3টা 4টা 5টা দলের সাথে কথা বলবেন, আলোচনা করবেন। আমরা বলেছি এই আগামী জুন মাসের মধ্যে আলাপ আলোচনা করে আমরা জাতীয় সনদ, এটাকে জুলাই সনদ হিসাবে আখ্যায়িত করতে পারি, জাতীয় সমঝোতা, জাতীয় সনদও এটাকে বলতে পারি। এবং এটা অবশ্যই আমরা দেখতে চাই এটা এই জুন মাসের মধ্যে কাজটা আপনারা সম্পন্ন করবেন। 2 নম্বর যে কথাটা আমরা সরকারকে পরিষ্কার করে বলেছি, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান, আমরা বলেছি আপনার উপরে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে চাই। আমরা বলেছি আমরা যুদ্ধের মাঝখানে আমরা বলেছি যুদ্ধের মাঝখানে আমরা কমান্ডার পরিবর্তন করতে চাই না, আপনার উপরে আমরা আস্থা রাখতে চাই। কিন্তু যে সমস্ত প্রশ্নে অন্তর্বর্তী সরকার তার অনেক কম্পোজিশনের জন্য ইতিমধ্যে অনেকগুলো ব্যাপারে তারা বিতর্কিত হয়েছেন, সরকারের উচিত হবে বিতর্কের জায়গা থেকে তারা সরে আসবেন। অনেকগুলো বিতর্কিত পদক্ষেপ তারা গ্রহণ করেছেন, সরকারের উচিত হবে বিতর্কিত পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসা। শেষ যে কথাটা আমরা তাদেরকে বলেছি, আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি অধিকাংশ রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন। সরকারের উচিত হবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া, আর রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিরোধী দলের শিবিরে না ঠেলে দিয়ে তাদেরকে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে নির্বাচন এমনকি 31শে ডিসেম্বরের আগেও হতে পারে। আলাপ আলোচনা যদি বোঝা যায় কাজের জন্য আরও 7 দিন বেশি সময় লাগবে, এটা নিয়ে কেউ কোনো আপত্তি করবে না। শেষ যে কথাটা বলেছি, সরকার, নির্বাচন কমিশন, সকল বাহিনী, জনগণের সকল অংশ যদি সম্মিলিত উদ্যোগ থাকে তাহলে অবিলম্বে আমরা এটা শেষ করতে পারবো।